কুনতু খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার বলেছেন, তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। আজকে অসৎ কাজে কিভাবে বাধা প্রদান করবেন? যারা অসৎ কাজে বাধা প্রদান করে তারাই অসৎ কাজ করে। কথা বলেন ঠিক কিনা? অসৎ কাজ থেকে আমরা দেখতে পাই সমাজের মধ্যে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার যারাই রয়েছে, এরা যদি ইচ্ছা করে সমাজ থেকে অন্যায়কে দূরীভূত করে দিতে পারে, এরা যদি ইচ্ছা করে সমাজ থেকে অন্যায়কে মিটিয়ে দিতে পারে। কিন্তু দেখা যায় সর্বপ্রথম তাদের হাতেই অন্যায়। একটা চোরকে যখন ধরে জেলে দেওয়া হয়, তাকে টাকা দিয়ে বের করে তাকে কি বানানো হয়? ডাকাতে পরিণত করা হয়। কিন্তু আল্লাহর আইন যদি এই জমিনের মধ্যে থাকতো, আল্লাহর কোরআন যদি এই জমিনের মধ্যে থাকতো, তাহলে ওই চোরের দেখা দেখে, ওর শাস্তি দেখে এই পৃথিবীর কোনো মানুষ আর দ্বিতীয়বার অন্যায় করার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? দিনদার মুসলমান ভাইরা আমার, কোরআন কার? এই কোরআন আমার। কোরআন কার? এই কোরআন তো আল্লাহ নাজিল করেছে আমার জন্য, এই কোরআন আমাকে দিয়েছে। এই কোরআন আসমানি ফেরেশতাদেরকে দেয়নি। আল্লাহ যত সৃষ্টি মাখলুক রয়েছে সকলকে আল্লাহ কোরআন দেয়নি। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পাহাড়কে বলল, পাহাড় তুমি আমার কোরআনের ভার সহ্য করতে পারবানি। কোরআনের ভার পাহাড় বলতেছে, লাউ আনজালনা হাযাল কুরআন, রব্বুল আলামিন আপনি এই কোরআনকে যে পাহাড়ের উপরে অবতীর্ণ করবেন, আলা জাবালিন লারাইতা, এই পাহাড়ের উপরে আপনি অবতীর্ণ করবেন, খাশিআ, আমি ভয় অনুতপ্ত হই, আমি ভয় পাই আমার মতে এই পাহাড় এই কোরআনকে আগলে ধরতে না পারবে না। এই কোরআন যখন আমার উপরে আসবে আমি তখন বিলীন হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বলতেছে, রে ফেরেশতারা তোমরা এই কোরআনকে নিবানি? ফেরেশতারা বলে, আমাদের বহন করার ক্ষমতা আছে, কিন্তু এটাকে ধরে রাখার ক্ষমতা আমাদের নাই। বলেন সুবহানাল্লাহ। আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআন আমার রব্বুল আলামিন এই আদরের বান্দার উপরে নাযিল করেলেন, এই মানুষের উপরে দিয়ে দিলেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই পবিত্র রমজান মাস বরকতময় মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের আয়াতগুলোকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করান। ও দুনিয়ার মুমিনরা শুনে নাও, এই কোরআন থেকে তাবিজ নিয়ে তুমি উপকার পাও। এই কোরআনের একটা ফু নিয়ে তুমি জিনের আসর থেকে মুক্তি পাও। এই কোরআন থেকে একটি ফু নিয়ে পানি পড়া নিয়ে পেটের ব্যথা তুমি মুক্তি পাও। এই কোরআনের চিকিৎসা নিয়ে তোমার ঘরকে তুমি জিন থেকে বন্ধ দাও। এই কোরআনের চিকিৎসা নিয়ে তুমি তোমার মা বাবার জন্য জাহান্নামের আগুনকে হারাম করো। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের চিকিৎসা নিয়ে তোমার কলবের মধ্যে যে দাগগুলো পড়ে আছে, তোমার অন্তর কোণে যে দাগগুলো পড়ে আছে, এই দাগগুলোর শেফা তুমি পাও। এই কোরআন পড়ে পড়ে ফু দিয়ে তুমি তোমাকে আমলের জিন্দেগিতে পরিণত করতে পারো। এই কোরআনকে তেমনি ভাবে নিজের শরীরের মধ্যে যেমনি উপকার পাও, সমাজের মধ্যে যেমনি উপকার পাও, এই কোরআনকে যদি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতার মসনদে নিতে পারতা, তাহলে এই কোরআন দ্বারা গোটা পৃথিবীর মানুষ উপকার পেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই আশা করে ভরসা করে বান্দার উপরে কোরআন নাযিল করিয়েছেন। হা হা বান্দা বড় দামি হবে,
আজকে 2.5 লক্ষ থেকে 3 লক্ষ হাফেজে কোরআন বাংলার জমিনে, বলেন আলহামদুলিল্লাহ। বাংলার জমিন থেকে ক্রিকেট খেলার জন্য বাহিরের রাষ্ট্র থেকে গোল্ড আনতে পারেনি, কিন্তু প্রতি বছর আল্লাহর কালামের হাফেজে কোরআনেরা গোল্ড কেন, বড় বড় স্বর্ণ পদক, বড় বড় ক্রেজ নিয়ে তারপরে আসে, বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআন মানব জাতির সংবিধান, মানব জাতির সমাধান। এর জন্য আমার আল্লাহ বলেন, বান্দারে কোরআনের আয়াতগুলো যখন তুমি তাবিজ বানায় বানায় গলায় ঝুলাবা, তখন তুমি নিজে মুক্তি হতে পারবা, কিন্তু এই কোরআন আর একজনকে উপকার করবে না, তখন একাকে করবে। আর এই কোরআন যখন সংবিধানের মধ্যে মাসনাদে নিয়ে যাবা, তখন এই কোরআন তামাম পৃথিবীর হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, তাঁতি, তোমার যত প্রকারের ধর্ম অবলম্বীরা রয়েছে, আমার আল্লাহ এই কোরআনকে সকলের জন্য দান করেছে, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শুধু মুসলমানের জন্য নয় রে মুমিন, এই কোরআনের পাতা সকলের জন্য। এই কোরআনের আইনটা আল্লাহ রাব্বুল আলামিন শান্তশিষ্ট করে দিয়েছেন। এই কোরআনের আইনটা আমার আপনার জন্য বড় দামি। এই কোরআনের আইনের মধ্যে কোনো হানাহানি নাই, এই কোরআনের আইনের মধ্যে কোনো কাটাকাটি নাই, এই কোরআনের আইনের মধ্যে কোনো বিদ্বেষ পোষণ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।